এবার পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি কেরু অ্যান্ড কোম্পানি। এর অন্যতম কারণ ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতি। উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নে ১০২ কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় বিএমআরই মেশিন। এর এক যুগ পেরিয়ে গেলেও চালু হয়নি অটোমেশন। শ্রমিক ও স্থানীয়রা বলছেন, অটোমেশন চালু না হওয়ায় লোকসানে ডুবছে প্রতিষ্ঠানটি। ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় জটিলতা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ তাদের। কারিগরি ত্রুটির অজুহাত দেখাচ্ছেন কেরু কর্তৃপক্ষ। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। গত বছরের ২০ ডিসেম্বর আখ মারাই কার্যক্রম শুরু করে দেশের অন্যতম চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪,২০০ মেট্রিক টন। ৭২ কার্যদিবস মিল চালিয়ে চিনি উৎপাদন হয় ৩,৬৮৪ মেট্রিক টন। অন্যান্য বার আখের সংকট থাকলেও এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাঁচামাল পাওয়া গেছে। তারপরও লক্ষ্য পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি, কারণ ব্রিটিশ আমলের পদ্ধতি। ফলে এবারও চিনি খাতে কেরুকে গুনতে হবে লোকসান। অথচ লোকসান কমানো, চিনির আহরণ ও মোলাসেস বৃদ্ধি করতে চিনিকল আধুনিকায়নের কাজ শুরু হয় ২০১২ সালে। শেষ হওয়ার কথা ২০২৪-এ। এর মধ্যে কেটেছে এক যুগ। অটোমেশন চালু না হওয়ায় কমছে উৎপাদন। দীর্ঘদিন এই অটোমেশন যে সেটআপটা রয়েছে, এটা চালু না হওয়ার কারণে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে, এই যন্ত্রাংশগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থেকে। এবার আমরা চিন্তা করছি যে লোকসান কাটিয়ে কিছুটা চিনিতে উৎপাদন আমরা লক্ষ্যমাত্রা পর্যায়ে পৌঁছাবো। অটোমেশন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহারে জটিলতা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সেই সাথে রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও। সব রকমভাবে ট্রায়াল দেওয়ার পরেও এই মিল হাউস চালু হলো না, এবং এইখানে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছিল সাধারণ চাষিদের। ভারত থেকে বিভিন্ন মেশিনারি, বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার সব ভারত থেকে আনা। তারা এর কার্যক্রম আজ প্রায় ১২ বছর আগে থেকে শুরু করলো, এখনো পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। কেরু কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির বিষয়টি সামনে আনছেন। তাদের প্রত্যাশা, আগামী অর্থবছরে আখ মারাই হবে আধুনিক পদ্ধতিতেই। মিল হাউস এবং আমাদের যে বয়লারটা চালু হওয়ার কথা, সেটা আমরা আশা করছি যে ২৫-২৬ মারাই মৌসুমে আমরা এটা চালু করতে পারবো। আমাদের এখন দৈনিক গড় আখের মারাই ১১৫০-এর কাছাকাছি। এইটা যদি আমরা চালু করতে পারি, নতুন মিল হাউস এবং বয়লার, তাহলে আমাদের দেখা যাবে যে প্রতিদিন আমরা গড় মারাই করতে পারবো ১৫০০ মেট্রিক টন। ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু চিনিকল উপজাত পণ্য হিসেবে মদ, ভিনেগার, হ্যান্ড স্যানিটাইজার, জৈব সার ও চিটাগুড় উৎপাদন করে আসছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।